একটা জমিদারের ফোলা, তার নাম নাকি সার্জিস, সে 100 গাড়ি নিয়ে এলাকায় গেছে। সে বলছে তার দাদা বাচ্চার নাকি অনেক সম্পদ আছে। খবর নিয়ে দেখলাম তার বাপ ছিল একটা দালাল টাইপের লোক, তার মা হচ্ছে যে ওই এলাকার মুয়াজ্জিনের মেয়ে, তার বাপ প্রম্পট করে তার মাকে বিয়ে করেছে। 1 বিঘার মতো জায়গা আছে তার বাপের ভাই হচ্ছে যে 3টা, আধা বিঘাও জায়গা পাবে না, তাই নাকি জমিদার 50টা গাড়ির টাকা নাকি সে দিয়েছে। এই যে যাদের উপর ডক্টর ইউনূস ভরসা করেছিল তরুণদেরকে দিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করবে, তরুণরা ক্ষমতা পাওয়ার পর চুরি শুরু করেছে। আওয়ামী লীগ হাইনাদের কাছ থেকেও বেশি চুরি করে ফেলেছে 8 মাসের মধ্যে। তো সুতরাং তারা যদি এই ক্ষমতায় আরো দীর্ঘায়িত করে, নির্বাচনকে আরো বেশি দীর্ঘায়িত করে, তাহলে তারা আরো বেশি চুরি করবে। এই চুরদের চুরি বন্ধ করার জন্য হলো একটা নির্বাচন দরকার আছে। আমি আন্দোলনে যারা জন আন্দোলন করেছে, ভোট করেছে, তারাও বলে বিএনপি এত বেশি ভোট চাই কেন? আমরা তো আন্দোলন করেছি ভোটের জন্য, একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য, নাকি অন্য কিছুর জন্য আন্দোলন করেছি? আমরা বলছি শেখ হাসিনা ভোট চুরি করেছে, দিনের ভোট রাতে নিয়ে ফেলেছে এবং ভোট ছাড়াই ক্যান্ডিডেটকে জয়যুক্ত নির্বাচিত করেছে, বিনা ভোটে 154 জনকে নির্বাচিত করেছে। সেই জন্য আমরা চাইছি একটা ইনক্লুসিভ নির্বাচন। এই নির্বাচনের জন্য আমরা একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। আন্দোলনের ফসল এই সরকার। এই সরকারের কাজ কি? নির্বাচন দেওয়া না? তো সেই নির্বাচনে তো আমরা যাচ্ছি। কিছু ফোলাভাইন, আমাদের ফোলাভাইন জুলাইয়ে 34 দিন আন্দোলন করে তারা মনে করছে আমরা মনে হয় দুনিয়া জয় করে ফেলেছি, দেশ স্বাধীন করেছি। আমরাও বাহবা দিয়েছি। অবশ্যই আমাদের তরুণ প্রজন্ম আমাদের আন্দোলনে যোগদান করার পর তাদের সাথে মিলে আমরা দেশকে স্বাধীন করেছি। এরপরে তো তাদের ক্লাসরুমে চলে যাওয়া উচিত ছিল, তারা ক্লাসরুমে আর যায়নি। তারা তখন মিষ্টির গন্ধ পেয়েছে, পকেটে মিষ্টি ঢুকানো শুরু করেছে। আপনারা কি শুনেছেন কিনা জানি না, কালকে একটা উপদেষ্টার বাবা দেখলাম মোটর সাইকেলের পিছনে করে যাচ্ছে। এক ভদ্রলোক বলছে আপনি এটা দিবেন বলছিলেন, দেন নাই কেন? মোটর সাইকেল থেকে নামে তাকে দেখে মারতেছে। আপনারা ভিডিওতে দেখছেন কিনা জানি